সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর গত 4 দিন ইউরোপীয় ইউনিয়ন নেভির এসকর্টে ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিল এমবি আবদুল্লাহ, যে কারণে গতি নামিয়ে আনতে হয়েছিল মাত্র 7.5 নটিক্যাল মাইলে। জলদস্যু ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল জাহাজটির বর্তমান অবস্থান ওমানের কাছাকাছি যুদ্ধ কবলিত ঝুঁকিপূর্ণ এলাকায়। তাই গতিসীমা 11.5 নটিক্যাল মাইল বাড়িয়ে দুবাইয়ের হারমিয়া বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে অডিও বার্তা দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন। আমাদের জাহাজ আব্দুল্লাহ সর্বশেষ গতিপথ। জাহাজটি আজ মিডনাইটে ওমান টিএসএস এ প্রবেশ করবে এবং এরপর ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে 21 তারিখ দুপুর নাগাদ বা বিকালের নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের হামরিয়া পোর্টের অ্যাঙ্কারেজে পৌঁছাবো ইনশাল্লাহ। জাহাজের ওরা কার্গোর কন্ডিশন এগুলো সব চেক করেছে, ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে, কোথাও কোনো ধরনের কোনো অ্যালার্মিং কিছুই নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলতি বছরের 12 মার্চ ঠিক ভারত মহাসাগরের এই অংশ থেকে অর্থাৎ হাই রিস্ক থেকে অন্তত 600 নটিক্যাল মাইল দূরে ছিল এমবি আবদুল্লাহর অবস্থান। এই সোমালিয়ান জলদস্যুরা সেই অংশ থেকে এই এমবি আবদুল্লাহকে ছিনতাই করে নিয়ে আসে তাদের এই যে লালমার্ক করা এলাকায়। এরপর এখানে জিম্মি করে রাখা হয়েছিল অন্তত 1 মাস। 14 এপ্রিল ভোর 3টায় মুক্তিপণ পাওয়ার পরে জাহাজটি রিলিজ করা হয়। এরপর জাহাজটি এখন আবদুল্লাহ তার নিজস্ব যে গতি সে গতি প্রথমে রাখতে পারেনি, কারণ সেখানে ছিল ব্রিটিশ বা অন্যান্য যে নৌবাহিনীর পাহারা, সে কারণে সেটি ছিল গতি ছিল মাত্র 7.7 নটিক্যাল মাইল। এরপর যখন ব্রিটিশ এবং ইউরোপিয়ান নৌসেনারা সরে যায় তারপর এখন জাহাজ গতি এসেছে অন্তত 11 নটিক্যাল মাইল। ধারণা করা হচ্ছে 21 এপ্রিল এই জাহাজ আবদুল্লাহ চলে আসবে আরব আমিরাতের দুবাই বন্দরের কাছাকাছি। এরপর সেখানে তার যে পণ্য রয়েছে 55,000 মেট্রিক টন কয়লা, সেই কয়লাগুলো ছাড় করা হবে। এরপর জাহাজটি পরিষ্কার করা হবে এবং নতুন পণ্য তুলে সে জাহাজ চলে আসবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। আশা করা হচ্ছে মের প্রথম সপ্তাহে এই জাহাজ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে, তার জিম্মি হওয়া এবং মুক্ত হওয়া 21 নাবিককে নিয়ে। কারণ 2 নাবিক আগেই দুবাই বন্দর থেকে নেমে যাবে, তারা বিমান যোগে চলে আসবে বাংলাদেশে। এই স্পিডে সে যদি যায় সেইখানে পৌঁছাবে আপনার হামরিয়া, ঠিক আছে, হরমুজ প্রণালী দিয়ে সেইখান থেকে গালফ অফ ওমান আসবে। গালফ অফ ওমান থেকে এটাকে বলা হয় হরমুজ হয়ে সে আপনার কী বলে হামরিয়া পোর্ট আসবে। সো প্রেজেন্ট সিনারিতে আপনার 21 তারিখ ইভিনিং অর মিডনাইট, বাই মিডনাইট আই থিঙ্ক শি উইল বি দেয়ার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেল ভারত মহাসাগর অতিক্রমের সময় আবারও জলদস্যুদের কবলে পড়ার সংখ্যা থেকে যায়। তাই তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গার্ডিয়ানের সহায়তা নিয়েছে জাহাজ মালিক পক্ষ কেএসআরএম। বর্তমানে জাহাজে কোনো অস্ত্রধারী পাহারা না থাকলেও জাহাজটি স্যাটেলাইটের মাধ্যমে তদারকি করা হচ্ছে। এমনকি আশপাশে চলাচলরত সবগুলো জাহাজের তথ্য পেয়ে যাচ্ছেন কর্মকর্তারা। সন্দেহভাজন জাহাজের গতিবিধিও পর্যবেক্ষণ সম্ভব যুক্তরাজ্য ভিত্তিক স্যাটেলাইট সিস্টেম এই গার্ডিয়ানের মাধ্যমে। গার্ডিয়ান করে প্রতিটা জাহাজ আশেপাশে যে আছে তাদের একসাথে কম করে হলে 20টা জাহাজ থাকে একই মনিটরিং আন্ডারে, 20 থেকে 25টা। ওই সমস্ত জাহাজ থেকে তারা একটা যোগাযোগ রাখে। কোনো জাহাজের আমাদের জাহাজের আবার গার্ডিয়ানের আওতায় চুক্তির আওতায় আমাদের জাহাজ যদি নাকি আশেপাশে কোনো সাসপিশিয়াস সাথে সাথে গার্ডিয়ানকে জানাবে, গার্ডিয়ান বাকি জাহাজগুলোকে জানাই দেবে। তো এটা হলো একদম বলতে পারেন যে লাইভ একটা মনিটরিং। 14 এপ্রিল ভোরে সোমালিয়ান উপকূলের কাছাকাছি সাগরে মুক্তিপণ ডলার ভর্তি 3টি ব্যাগ ফেলে জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয়েছিল এমবি আবদুল্লাহ জাহাজ এবং তার 23 নাবিককে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।